সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় রাতের সালাত। রাতের সালাত আদায়ের জন্য রাতে উঠা এবং আকাশের দিকে লক্ষ্য করে কিছু বলা এবং রাতের সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মানুষকে উৎসাহিত করা, এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যেখানে আছেন দোকানপাট, রাস্তাঘাট সব কিছু বন্ধ করে, চলাচল বন্ধ করে সামনে এসে বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আসরের পর থেকে নিয়ে জোহরের পর থেকে নিয়ে আপনারা হাট বাজারে ঘোরাঘুরি করছেন, সেখানে বসে সময় কাটাচ্ছেন। আসলে আমিও খুব পরিস্থিতিগুলি লক্ষ্য করলে খুব কষ্ট পাই। আমি আসলে এইভাবে বক্তব্য করতে কোনোদিনই চাইনি, কিন্তু পরিস্থিতির আমি মোকাবেলা করতে পারিনি। এই ছেলেরা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসার জায়গা নেই ওখানে? দেরি করো কেন বসতে? যারা আপনারা আছেন ভদ্রতা বজায় রেখে বসে আলোচনা শোনার চেষ্টা করুন, দয়া করে দাঁড়িয়ে থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসার জন্য বলতেন। দাঁড়ানো অবস্থায় আল্লাহর নবী কোনোদিন কথা বলেছেন এমনটা হাদিস দ্বারা প্রমাণ হয় না। অতএব আপনাকেও আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজের পরিবেশ নিজে নষ্ট করিয়েন না। তখন এক পর্যায়ে বলবেন, মনে হয় আব্দুর রাজ্জাক সাহেব আমাকে কষ্ট দিলেন। আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি সন্ধ্যা থেকে এসে দোকানে বসে আছেন কেন? অত চা খান কেন? ওখানে আড্ডা পিটছেন কেন? এটা কি? এটা তো নোংরামি, এটা তো শয়তানি। এত ওখানে বসে আড্ডা পিটতে হচ্ছে কেন? হাট বাজার আজকেই করতে হবে? জিলাপি আজকেই কিনতে হবে? দোকানপাট হাট বাজার কি মাইরা খেয়েছেন? কই, আমরা তো কোনোদিন এরকম জমার সময় কিনি না। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার 16 বছর ছাত্র জীবন আছে, আর 33 বছর শিক্ষক জীবন চলছে, আর 31 বছর বক্তব্য জীবন চলছে। আমি কোনোদিন চায়ের স্টলে কোনোদিন বসিনি। তো আছি তো। আসর থেকে নিয়ে এখন পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটেন। আমি জানি না এসব বক্তব্যের ফলাফল শেষ পর্যন্ত কি হবে, তবে আমি জাতিকে অবগত করার জন্য 2টা বই মুখের সাথে সাথে লিখেও গেছি। মুখেও পরিস্থিতির তীব্র নিন্দা করেছি। সময়কালীন বক্তব্য, চুক্তি করে টাকা নেওয়া বক্তব্য, ব্যাপক পরিস্থিতি প্রস্তুতি নিয়ে বক্তব্য, কেসা কাহিনী দিয়ে বক্তব্য, বক্তব্য মানে মেলা, এইসব বিষয়ের উপরে আমি বিস্তারিত কঠোরভাবে সময়ে সময়ে বলেছি। এসব পরিস্থিতির জবাব আমি কোরআন হাদিস দিয়ে দিতে পারবো না। সাথে সাথে আমি কলমেও লিখেছি। বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। বইয়ের নাম কি? বক্তা শ্রোতার পরিচয়। কে বক্তা কে শ্রোতা, এটা কেমন হওয়া দরকার তা আমি হালকা করে লিখার চেষ্টা করেছি। তাতে আমি বলেছি, আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, জান্নাত উদ্বোধন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। তবে জাহান্নামের সূচনা করা হবে, উদ্বোধন করা হবে মাওলানা সাহেবকে দিয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমি বলিনি। এর জবাব আমি দিতেও পারবো না। আলেম ওলামাদের ব্যাপারে আল্লাহ নবী যত কঠোরতা আরোপ করেছেন, পৃথিবীর কোনো পাপীর উপরে এত কঠোরতা আরোপ করেননি। যে কোনো একটা দিক বললে আপনাকে আমি দেখাতে পারবো কোনো পাপীর এরকম অবস্থা হবে না। তার একটা অবস্থা আপনার সামনে নকল করি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে যাবি রব্বি, আমার প্রতিপালক আমাকে আকাশে নিয়ে গেলেন, মানে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন। ফায়াজা কওমুন একরজু সাফাম বে মাকারিজ মিনান নার, উপরে যেতে যেতে দেখি হঠাৎ অনেক মানুষ যাদের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বহু মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। দৃশ্য দেখে আমি খুব ভয় পেলাম। আমি বললাম, জিবরাইল মান হাওলা, এরা কারা? এ কি কথা, অবাক কথা। তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হাওলায়ে খতবা মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। এ কথাই বলেছেন, আমি অনুবাদক। এ কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। ওই আরবিটা আপনাকে আমি বাংলা করে শোনালাম। আর আপনি যদি নিজে বাংলা দেখতে চান, তাহলে যারা বই বিক্রি করেছে ওদের কাছে একটা বই দেখেন, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। এক বাক্য পড়া দরকার, কিনা দরকার। জীবনে কত বই কিনলেন, বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্র, আর কত কি কিনলেন। এই ছেলে, এখানকার তোমরা যারা দায়িত্ব পালন করো, সব যুবকেরা, তোমরা কোথায়? তোমরা এখানে কেন? যাও, তোমরা ওখানে যাও। তোমরা দায়িত্ব পালন করছো, তোমরা আজকে বক্তব্য শুনতে পাবে না। তোমরা ওই যেখানে দোকানপাটে জিলাপি বিক্রি হচ্ছে ওখানে যাও। আমি এখানে কথা বলা শুরু করেছি, ওখানে কি লজ্জায় বসে থাকে? যাও, ওখানে গিয়ে বলো, হয় দোকান ত্যাগ করতে হবে, এখানে আসতে হবে, না হয় বাড়ি যেতে হবে। ওকে ওখানে বসে থাকার জন্য আজকে এই ব্যবস্থা করা হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছি, আপনি দোকানে বসে থাকবেন এই জন্য? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু বোধোদয় হয় না? আপনার একটু মানবতা নেই? আমি সালাম দিয়েছি, আপনি দোকানে বসে আছেন, কোন লজ্জায়? আপনি কি মনে করেন? আপনি কি পেয়েছেন? আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার, আপনার একটা বোধোদয় থাকা দরকার, আপনার একটা বোধগম্য থাকা দরকার, আপনার একটা মানবতা থাকা দরকার। আজকে আপনাকে চা খেতে হবে এত, আজকে আপনাকে জিলাপি কিনতে হবে? এটা মেলা নাকি? সালাম দেওয়ার সাথে সাথে যে যেখানে আছেন এসে বসেন, যদি মনে করেন আমি মানুষ। আমি আপনার জন্য এসেছি, কোনো স্বার্থে আসেনি। বক্তব্য ভালো দিতে পারলে আপনি টাকা দিবেন, অগ্রিম চুক্তি করেছি, এরকম কোনো কথা নেই। এখানে আসেনি। 31 বছর জীবনে কোনোদিন কারো কাছে পথ খরচ পাত হয়ে চেয়েছি, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। তা আপনি কোন শরমে ওখানে বসে থাকেন? আপনি মহিলা মানুষ, বাড়ি চলে গেলেন কেন? ঢং ঢং করে এসেছেন, আবার ঢং ঢং করে চলে গেলেন। যাবেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আপনি জানেন যে আব্দুর রাজ্জাক এসেছেন। তা আপনি রাস্তায় চলে যাচ্ছেন, বাড়ি যাচ্ছেন কারণ আপনি কি করবেন? কয়টা টিভি রেখেছেন বাড়িতে? দিনরাত ল্যাংটা মেয়েকে দেখে আপনার স্বাদ মেটে না? চক্ষু ঠান্ডা করে, কলেজা ঠান্ডা করে। আজকে আমি বক্তব্য দিব, তবু ওই ল্যাংটা মেয়েকে দেখার জন্য স্বাদ জাগছে। আপনি মহিলা মানুষ, আপনি গেলেন কেন? আপনার জন্য তো আমি এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি মাওলানা মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো পাপীর ঠোঁট এবং জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হবে না, আলেম ছাড়া। এমন কোনো পাপী পৃথিবীতে নেই যার শাস্তি এরকম। আপনাকে আরো দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে যখন জান্নাত দেখানোর জন্য স্বপ্নে নিয়ে যাওয়া হলো, আমি স্বপ্নে যাচ্ছি উপরে, তো দেখলাম অনেক দৃশ্য। তার একটা দৃশ্য দেখলাম যে একজন মাওলানা সাহেবকে চিৎ করে ফেলে দেওয়া হয়েছে, আর পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে একবারে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। যখন পাথরটা তার মাথার উপরে মারছে, তাদাদাহাল হাজারো ফান্তালাকে এলাই হেলে খোঁজাহ, পাথরটা মাথায় লেগে ছিটকে দূরে চলে যাচ্ছে। সে লোকটা আবার পাথরটা নিয়ে আসছে, আবার মাথার উপরে মারছে। দৃশ্য দেখে তো অবাক হয়ে গেলাম।
আমি বললাম জিবরাইল একে? তো পরে জিবরাইল বললেন ইনি হলেন মাওলানা মানুষ, আমল করতো না। আমল না করা হুজুর আপনি কত নিবেন? কামেল পাস আর টাইটেল পাস আর দাওরা পাস, দাড়ি সুন্দর করে সাইজ করা আছে, ছোট করা আছে, বক্তব্য দিচ্ছে মিথ্যে, নিজেও জানেন এগুলো কি, কোনোদিন দেখেওনি। 1 ঘন্টা বক্তব্য দিলে অন্তত 7 দিন মুখস্থ করতে হবে কোরআন আর হাদিস, অন্তত 7 দিন, তারপরে 1 ঘন্টা বক্তব্য দিতে পারবে। আমরা পিস টিভিতে 11 জন গেছিলাম বাংলাদেশ থেকে। তো কিছু কিছু আলোচক দুবাই গেছিলাম প্রোগ্রামের জন্য, ওই প্রথম ঘন্টাতেই ওখান থেকে সরে গেছে। তার নাম টিভি টক, মানে ক্যামেরার দিকে মুখ করে দেখে বক্তব্য দিতে হবে। সারা জীবন খোলা মাঠে বক্তব্য দিয়ে অভ্যাস, এই সেই করে বলেছে। তো অন্তত 8টা থেকে 12টা এপিসোড তাকে দিতে হবে, একটা বিষয়ের উপর অন্তত 12টা বক্তব্য দিতে হবে, 12-30 মিনিট। তো এক বিষয় বক্তব্য দিতে গিয়ে 31 মিনিটই সব শেষ হয়ে গেছে। পরের আর দাঁড়াতে পারেন না, বলছে না আমি আর বক্তব্য দিতে পারবো না। তো ওনাকে খাওয়ারও দেয়নি, গাড়ি ভাড়াও দেয়নি, এমনি নিজে গেছে হোটেলে। কত হাম্বি তাম্বি করে গেছে, দেয়ার কিছুই না। অনেক ঘটনা আছে সেই সফরের, আল্লাহ রহম করো। মাওলানা মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাওলানা মানুষকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা ঝরে পড়ে ঝুলবে। তখন ও ভুঁড়ির চতুর্দিকে নিজে ঘুরবে, বা ঝরে পড়ে গেলে নিজে ঘুরবে ভুঁড়ির চতুর্দিকে। গরুর পায়ে ধান মারা দেখেছেন কোনোদিন? গরু যেমন ধানের উপরে ঘুরে, তো মাওলানা সাহেব তার ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে। জাহান্নামীরা জমা হয়ে বলল মা লাগ, হুজুর কি ব্যাপার? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তো আমাদেরকে বক্তব্য শোনাচ্ছিলেন, ব্যাপারটা কি, আপনি কেন এখানে? তখন হুজুর বলবেন আমরুকুম বিল মা'রুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। ওয়া আনহাকুল মুনকার ওয়া আতিহি, আমি খারাপটা নিষেধ করেছি, তবে নিজে খারাপটা করেছি। সুন্দর জর্দা খাচ্ছে হুজুর, আপনাদের বক্তব্য দিতে এসছে। সুন্দর একবারে টাকা নিয়ে চুক্তি করে হুজুর বক্তব্য দিতে আসছে। সুন্দর টাকা আর একজন দিয়েছে বেশি করে, তখন ওটা কেটে দিয়ে ও আপনার তারিখটা নিয়েছে। হুজুর যখন রাজশাহীতে, তখন আপনি মোবাইল করলেন টাঙ্গাইল থেকে যে হুজুর কোথায়, তখন হুজুর বলছেন যমুনা পার হচ্ছি, তখন হুজুর রাজশাহীতে। আমার চোখের সামনে। তা আমি বলছি যে এইভাবে বলছেন, তো আপনি যদি বলেন যে আমি রাজশাহীতে, তো মন খারাপ করতে পারে, ফাঁসিও হবে না, সুলিও হবে না। এভাবে বলছেন কেন? কই আমি কোনোদিন, আমার মনে পড়ে না যে আমি কোনোদিন 19-20 করেছি। আমি পরিস্থিতিকে 5 পয়সা দাম দিনে বক্তব্য দেওয়াতে আমার জীবনে কোনোদিন, আমি কোনোদিন কোনো মসজিদে খুতবা দিলে কে সভাপতি কে সেক্রেটারি হাফ মিনিটের জন্য আমি ভাবা প্রয়োজন মনে করিনি। আমাকে বক্তব্য দিতে দিলেই কি আর না দিলেই কি। আমার বাপের কিছু জমি পেয়েছি ভাগে, ওইটুকু যদি আমরা চাষ করি তাহলে আমাদের কোনো রকম করে দিন চলবে, এটা আমার দৃঢ়তা কাজ করে। কাজে আপনি টাকা পয়সা দিলেই কি আর না দিলেই কি। আপনাকে হিসাব করে কোনো সভাপতি, কোনো সেক্রেটারি, কোনো কমিটিকে হিসাব করে আমার জীবনে 31 বছরে কোনোদিন একটা পা ফেলা লাগেনি। পয়সাপাতি তো বহু দূরের কথা। আর এখন তো আল্লাহ অনেক অনেক উপরে রেখেছে, তার কোনো হিসাবই করতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, আলেমদের অবস্থা আপনার সামনে নকল করছিলাম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জানি না এসব পরিস্থিতির কি হবে, এ তো মেলার মতো। আমি কি জবাব দেব, আপনি কি জবাব দিবেন? পরিস্থিতি এইটা গ্রহণ, কোরআন হাদিস এই পরিস্থিতি গ্রহণ করে না। নিজেও না করেছি, কলমেও লিখেছি, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। নিজেই পড়ি, আমাকেই পড়তে বলিয়েন না, আপনিও নিজে কিছু পড়িয়েন, ভালো হবে।
আর তাফসির মাহফিল ঠেকানোর জন্য বইটা লেখা আছে, তাফসির কি মিথ্যা হতে পারে? মূলত তাফসির মাহফিল ঠেকানোর জন্য, তাফসির মাহফিল করার জন্য নয়। ওইসব জুলেখার কাহিনী জানে না আসলে ঘটনা কি, এমনিতে এইসব জুলেখার কাহিনী বলছে। ও দাউদ আলাইহিস সালামের ঘটনা জানে না সত্য না মিথ্যা, এমনিতেই বলছে। ও আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছে কি না তার জানা নাই, ওই এমনিতেই কাহিনী বলছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কোথাও মাথার চুল কেটে দিয়ে ধরা পড়েছিল কি না এই ইতিহাস তার জানা নাই, সে এমনিতেই বলছে। সাদ্দাদের জান্নাত আসলে ছিল কি না এটা তার জানা নাই, সে এমনিতেই বলছে। কাজেই বক্তব্য এরকম নয়, বক্তব্য হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। 7 দিন যাবত মুখস্থ করতে হবে, মুখস্থ করে আপনার সামনে অনুবাদ করতে হবে, এর নাম হলো দাওয়াত। মানুষ হেদায়েত হোক আর না হোক। তবে কোরআন হাদিসের কথা বললে মানুষ শোনে ও মানে, এইটা আমি তার বাস্তব প্রমাণ আমি দেখতে পাই। হাজারো মানুষ বলে সেদিন থেকে আমি প্যান্ট কেটে ছোট করেছি, টাকনোর উপরে করেছি। টাকনোর নিচে প্যান্ট পরলে আমি জেনা করিনি, চুরিও করিনি, টাকনোর নিচে প্যান্ট পরেছি। কারো টাকা দিয়ে কাপড় কিনিনি, নিজে টাকা দিয়ে কাপড় কিনেছি। টাকনোর নিচে প্যান্ট পরেছি, তাতে লোকের কি? আমি চুরিও করিনি, জেনাও করিনি, কাউকে মারিও নি, আমি জোর করে নির্বাচনে ভোটও নিনি, কিন্তু আমি টাকনোর নিচে প্যান্ট পরেছি। অবাক কথা, আমাকে জান্নাতে দেওয়া তো বহু দূরের কথা, বিচারের মাঠে আমার দিকে আল্লাহ দেখবেনই না। আরে অন্তত দেখেন যে আমি কত বড় পাপী। তো আল্লাহ বলছেন না, তোমাকে আমি দেখবই না। আমি কি এমন বড় পাপ করলাম? মানে টাকনোর নিচে প্যান্ট পরলাম, এটা কি হয়ে গেল? এইটা এত বড় হলো কেন? আমি তো নিজের টাকা দিয়ে কাপড় কিনেছি, টাকনোর নিচে প্যান্ট পরেছি, তাতে কি হবে? চুরি তো করিনি, জেনা তো করিনি, ডাকাতি তো করিনি, সুদ তো খাইনি, জমি তো জোর করে দখল করিনি, পিটিয়ে তো নির্বাচনে আসেনি, লাঠি দিয়ে তো নির্বাচনে আসেনি, লাঠি দিয়ে তো রাস্তায় চলি না। শুধু প্যান্টটা টাকনোর নিচে রেখেছি, তাতে কি হলো? আমার সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না। অবাক। এইটা কি? এইটা হলো মনের সাথে জড়িত পাপ, যার কারণে মন যেখানে চলে শরীয়ত সেখানে চলে না। আল্লাহ নবী বলছেন, হজবাতিন নার বিশাহওয়াত ও হজবাতিল জান্নাতুল মাকারিম, প্রবৃত্তি দ্বারা জাহান্নাম ঘেরা আছে, আর নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত মানে নিয়ম নীতি, কষ্ট, ব্যথা, সমস্যা, অনেক কিছুর নাম জান্নাত। আর মন মতো চলো জাহান্নাম। টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, বদনাম করে যে মন মতো চলে সে, নগ্ন পোশাক পরে যে মন মতো চলে সে, মাথার চুল দেখিয়ে যেসব মহিলারা চলে যারা মন মতো চলে তারা, ছোট ব্লাউজ পরে যারা মন মতো চলে তারা, রাস্তাঘাটে পুরুষের পোশাক পরে চলে যারা মন মতো চলে তারা, হাট বাজার নিজেই করে স্বামী বেটা বাদ দিয়ে, এরা মন মতো চলে। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হজিবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। জাহান্নাম রেডি করে আল্লাহ বলছেন, জিবরাইল জি যাও তো একটু জাহান্নাম দেখে আসো তো কেমন হয়েছে। তো জাহান্নাম দেখে এসে জিবরাইল বলছেন, ওয়া ইজ্জাতিক ওয়া ইরতিফা মাকানিক ওয়া জালালিক, তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি। হায় 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 করেছে কি ইয়াকুলু বাজাল বাজাল। জাহান্নামের একদিককে আর একদিক ধরে খাচ্ছে, আগুন ঝাপটা মেরে এইদিকে যাচ্ছে, এইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকে যাচ্ছে। করেছো কি? এখানে কি মানুষ প্রবেশ করবে? এটা কথা হলো? মানুষকে শাস্তি দেওয়ার জন্য এরকম ব্যবস্থা করতে হবে? এখানে কেউ যাবে? কেউ তো যাবে না। জিবরাইল যাও আবার দেখে আসো। জিবরাইল এবার জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম,
তোমার সম্মানের কসম, আমি জিবরাইল বলছি, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? এটা কি হলো? কথা তো সম্পূর্ণ উল্টে গেল। তো আগের বারে দেখেছিল শুধু জাহান্নামের অবস্থা, মানুষের অবস্থা দেখেনি। এইবার দেখে আসলো যে জাহান্নামকে শুধু প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা ঘেরা আছে। তখন জিবরাইল বুঝলেন মানুষ কি মনের বিরোধিতা করতে পারবে? মানুষ কি আজ থেকে দাড়ি ছেড়ে দিতে পারবে? মানুষ কি আজ থেকে প্যান্ট টাকানো উপরে পড়তে পারবে? মানুষ কি আজ থেকে বিড়ি সিগারেট ছেড়ে দিতে পারবে? মানুষ কি আজ থেকে জর্দা ছেড়ে দিতে পারবে? মানুষ কি জোর করে জমি দখল করেছিল আর সকালে গিয়ে বলে দিবে জমি ছেড়ে দিলাম? মানুষ কি প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে? মানুষ কি সকালেই বোনেরাকে জমির ভাগ দিয়ে দিতে পারবে? 20 বছর থেকে বোনের জমি জোর করে খাচ্ছে, আজকে সকালে কি মানুষ বোনদেরকে জমি দিয়ে দিতে পারবে? যেগুলো মনে চাচ্ছে সেগুলো করেছে, মনের বিরোধিতা কি মানুষ করতে পারবে? আমি জিবরাইল বলছি মানুষ মনের বিরোধিতা করতে পারবে না, অতএব সবাই জাহান্নামে যাবে। সম্মানের কসম করে বলছে জিবরাইল, ইজ্জতের কসম করে বলছে জিবরাইল। এটা জিবরাইলের বাস্তব অভিজ্ঞতা, দেখে এসে বলছে। তবে এ কথাই ঠিক, মানুষই মনের বিরোধিতা করতে পারে, পশু প্রাণী পারে না। মানুষই পারে, পশু প্রাণী পারে না। পশু প্রাণী বুঝে না। যখন আল্লাহ তাআলা বলেছেন বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ কোন সময় মানুষকে গরু ছাগল কুকুর শ্রীগাল বলেননি, বলেছেন কুকুর শ্রীগালের মতো। এই কথাটার বাস্তব আমি নিজে দেখিয়েছি। আমার আব্বা যখন জমি চাষ করে গরু ছেড়ে দিতেন, তখন গরু নিয়ে আমরা মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে, গরুটা থেমে গেছে। একটু পরে আবার যাচ্ছে, কেন বলেন তো? বুঝেও বুঝেনি তাই তো গরু। ও তো বুঝলো যে আমাকে থামালো, তারপরে যাচ্ছে কেন? তার মানে ওই বুঝছে, বুঝে না। কিন্তু মানুষ যখন বুঝবে যে বিড়ি তামাক জর্দা গুল খাওয়া হবে না, তখনও বুঝবে যে এটা হারাম, তখনও বুঝেছে। বুঝেও বুঝে না যখন, সে তখন গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না যে সে গরু ছাগলের মতো, তার মানে গরু বুঝলো না। আমি বললাম যখন আমার কত দিনের এটা দেখা আছে, ও তো আর আমি জানতাম না যে কোরআন হাদিস আল্লাহ এভাবে বলেছেন। কত দিনের আমার দৃশ্য মনে আছে, যখন বলেছে তখন থেমে গেছে, একটু পরে গরুটা আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনিও তাই তো গরু। যখন মানুষ বুঝলো এটা হারাম, এরপরেও যদি করে, তখন তার চাল চলন হয়ে গেছে গরু ছাগলের মতো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম মানুষের অপেক্ষায় আছে। জাহান্নাম মানুষের শত্রুতা, সেদিন বলছিলাম। জাহান্নাম থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে, তার একটা বড় মাধ্যম আজকের আলোচনা। যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় জিনিস আছে, প্রয়োজন আছে। একটা বাড়ি করার প্রয়োজন আছে, একটু জমি কেনার প্রয়োজন আছে, একটা ভালো ব্যবসা করার প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন পূরণ করার জন্য এই সময়টা বাছাই করবে, সে আলোচনা, এই পথ অবলম্বন করবে, সে আলোচনা আজকের আলোচনা। আমরা 2020 সালকে লক্ষ্য করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বাইতুল হাম জামে মসজিদে করোনা ভাইরাসকে লক্ষ্য করে নিয়মিত বক্তব্য দিয়ে আসছিলাম। আমরা তাতে বলেছিলাম যে করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছিলেন, লা ইউদি শাইউন শায়া, রোগ ব্যাধি একজন থেকে আরেকজনের কাছে পার হয়ে যায় না। তিনি বক্তব্যে বলছিলেন,
লা ইউদি শাইউন সায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে আর একজনের কাছে যায় না। তিনি বললেন লা ইউদি শাইউন সায়া, রোগ ব্যাধি একজনের কাছ থেকে পার হয়ে আর একজনের কাছে যায় না। তিনবার যখন তিনি বললেন একই কথা, তখন একজন পল্লীর বেদুইন মানুষ দাঁড়িয়ে বলল, যায় তো, আল্লাহ নবী যায় তো। কিভাবে? আমার একটা উটকে চুলকুনি ঘাও হলে বাকি সব উটকে চুলকুনি ঘাও হয়ে যায়, এ তো যায় তো। ছোঁয়াচে রোগ আছে তো, একজনের কাছে যায় তো। পল্লীর মানুষটা বলে উঠল। তখন আল্লাহর নবী বললেন, বলো মানাজরা বালাউওয়ালা, প্রথম উটটাকে কিভাবে হলো বলো দেখি। তখনই তো আর বলে না, চুপ। তা তো আমি বলতে পারছি না, তবে আমি তো দেখেছি আমার একটা উটকে হলে আরো 5টা উটকে হয়ে যায়, তো আমি এটাই মনে করেছি ছোঁয়াচে রোগ আছে। তো প্রথমটাকে কিভাবে হলো তা তো বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন্নাল্লাহ খালাকাল খালকা ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা। আল্লাহ তাআলা প্রাণীকে সৃষ্টি করেছেন, প্রাণী, গরু ছাগল মানুষজন যে হোক না কেন, প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা, তার জীবন লিখে দিয়েছেন। ওয়া মাউতাহা, তার মরণ লিখে দিয়েছেন। ওয়া রিজকাহা, তার রুজি লিখে দিয়েছেন, চাকরি করে খাবে না, ব্যবসা করে খাবে না, জমি চাষ করে খাবে। ও মাসায়বাহা, তার রোগ ব্যাধি লিখে দিয়েছেন। মনে রেখো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার ভাগ্যে যদি করোনা লিখা থাকে, তাহলে আজ যদি পাথরের ভিতরে ঢুকে যায় তবুও করোনা থাকে, ধরবেই ধরবে। এর নাম তাকদির। আর যদি করোনা লিখা না থাকে, যার করোনা হয়েছে আর গায়ের ওপরে যদি গাও লাগিয়ে বাকি জীবন থেকে যায়, তবু তাকে করোনা ধরবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়তকে এভাবে বিশ্বাস করি। তাতে বিবরণে বলেছি যে করোনা কি মহামারী, কলেরা? না, করোনা মহামারী নয়, কলেরাও নয়। তাহলে করোনা কি? তাহলে করোনা বিপদ। যুগে যুগে মানুষের উপরে বিপদ এসেছে, এটা আসতে পারে, এটাই স্বাভাবিক। আর না হলে কোনো প্রতারণা আছে, বিপদ হতে পারে। তো বিপদ হলে কি করতে হবে? বিপদ হলে আল্লাহ রাসূল 4টা পদ বলেছেন। 1, দান খায়রাত করো। 2, ক্ষমা চাও। 3, সালাত আদায় করো। 4, তাসবিহ তাহলিল জিকির আজকার করো। এই 4টা দিয়ে বিপদের মোকাবেলা করো। এটা বিপদ, এই বিপদের মোকাবেলায় 4টা পদ্ধতি দিয়ে করো। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা পৃথিবীতে ব্যতিক্রম। আপনাকে এইভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে, ওটা কি বলছেন যেটা হাতে দিয়ে মাখছে, এইটা দিয়ে হাতে লাগিয়ে এই বিপদ থেকে বাঁচা, এটা পরিকল্পনা মাত্র, রূপক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতার জন্য যে পথ অবলম্বন করেছেন সেইটা আপনি অবলম্বন করুন, তাহলে আপনার এই পরিষ্কার থাকার ব্যাপারে আর কোনো ঝামেলা থাকবে না। দেখুন, 1 মিনিট। অজু করলে আগে কবজি পর্যন্ত হাত ধৌত করতে হবে, তারপরে হাতে পানি নিয়ে মুখে দিতে হবে। তার মানে মুখে যে পানি দিতে হবে হাত দিয়ে, হাতকে আগে রেডি হতে হবে, হাতকে আগে পবিত্র হতে হবে। তাই 3 বার ধৌত করতে বললেন কবজি পর্যন্ত। এখন হাতটা রেডি হয়েছে, প্রস্তুত এখন হাত, এই হাত দিয়ে মুখে পানি দেওয়া যাবে। একটু পরে কিন্তু হাত ধোয়া পড়বে। যখন আপনি কোনই পর্যন্ত ধৌত করবেন তখন কিন্তু কবজিও ধোয়া পড়বে। তাহলে আমি যে আগে ধুয়ে নিলাম, তাহলে কি কাজটা ফালতু কাজ হলো? জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাতকে আগে পরিষ্কার হতে হবে, মুখে পানি দেওয়ার যোগ্য হতে হবে।
পরিষ্কার পরিচ্ছন্নতা উজুর পথ ও পন্থা সবচেয়ে দামি পন্থা, সবচেয়ে উত্তম পন্থা। পেশাব পায়খানা করলে পানি খরচ করে মাটিতে হাত মেজে হাত পরিষ্কার করতে হবে, তারপরে উজু করতে হবে। এটা কেন? পৃথিবীতে এমন কোনো বিধান নেই যে বিধান এই পদ বলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে। ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার করতে হবে কেন? 5 ওয়াক্ত সালাতের পূর্বে অজুর সময়তে দাঁত পরিষ্কার করতে হবে কেন? পরিষ্কারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ ও পন্থা বলেছেন তা পৃথিবীর মাটিতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনো জাতি দিতে পারেনি, দিতে পারবেও না। ফরজ গোসল করলে আগে লজ্জাস্থান ধৌত করে হাতটা মাটিতে বা সাবানে মেজে হাতটা ধুয়ে নিয়ে অজু করতে হবে, সলাতের অজু, তারপর গায়ে পানি ঢালতে হবে। এই পদ্ধতি কেন? শুনুন, একজন ঋতুবতী মহিলা হায়েজ হয়েছে, তাকে পবিত্র হওয়ার জন্য এইভাবে অজু করতে হবে কেন? প্রতিদিন একবার গোসল করতে হবে, অন্তত জুমার দিন জরুরি, এই কথা কেন? যে লোকটা মারা গেছে তাকে গোসল দিতে হবে, যে গোসল দিয়েছে তাকেও গোসল করতে হবে কেন? আপনাকে আমি বুঝাতে অক্ষম যে ইসলাম ধর্ম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কত সতর্ক। সর্বপ্রথমে যখন এইটা দেখা দিল, তো আমি ব্যাংকে যাচ্ছি একটু কাজের জন্য, তা আমি তো অজু করে 2 রাকাত সালাত আদায় করে বাড়ি থেকে বের হয়েছি। এখন গেটে ছেলেটা বলছে একটু থামেন, একটু থামেন, আপনার হাতে এগুলো একটু মাখিয়ে দিই। আমাকে লাগবে না, থামো। তো ওরা বলতে থাকলো, আমি আগিয়ে গেলাম, তখন বলছে ইনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অযথা এসব কিছু বলে লাভ নেই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পন্থা অবলম্বন করেন, আপনার জন্য পরিষ্কারের পথ, পরিচ্ছন্ন থাকার পথ, পবিত্র থাকার পথ যে কত মজবুত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন তা জীবনে কোনোদিন ভাবেননি। পেশাব পায়খানা করলেই পানি খরচ করে হাত মাজতে হবে কেন? কে বলেছে? বায়ু আসলে অজু ভেঙে যায়, তাকে আবার অজু করতে হবে কেন? কে বলেছে এটা? বায়ু আসলো এক অঙ্গ দিয়ে আর অজু করতে হচ্ছে আর এক অঙ্গে, অবাক কথা। কি হিসাব? ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতে হবে কেন? কি হিসাব? ঋতুবতী মহিলা ঋতু থেকে পবিত্র হলে তাকে গোসল করতে হবে কেন? কি হিসাব? আবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, মানুষ ঘুম থেকে উঠে সরাসরি তার হাতটা পানিতে ডুবাতে পাবে না। বালতিতে পানি আছে টয়লেটে, আপনি ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবিয়ে দিতে আল্লাহ রাসূল কঠিনভাবে নিষেধ করেছে। আগে কিছুটি পানি নিয়ে হাতটা ধুয়ে নাও, হাতটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানিতে হাত দিয়ে পানি উঠিয়ে অজু করবে বা গোসল করে যায়। এটা কেন? এরকম কথা বললেন কেন তিনি? যে আগে হাত ধুয়ে ঠিক করে নাও, তারপরে পানিতে হাত ঢোকাবা। বদ্ধ পানিতে পেশাব করতে তিনি নিষেধ করলেন কেন? পুকুরের পানিতে পেশাব করা যাবে না। যদিচ মহিলাদের বৈশিষ্ট্য, যদি পুকুরে নেমে গোসল করে, নামার সাথে সাথে তাকে আগে পেশাব করতে হবে, এটা তার শারীরিক গতি অভ্যাস হয়ে গেছে। যদি পুরুষও তাই হয় তাহলে তাকে ফিরে আসতে হবে। বদ্ধ পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব করতে নিষেধ করেছেন, খুব জোরালোভাবে বলেছেন, লায়া বললেন না আহাদুকুম ফিল মাই দায়েম, কখনো, অবশ্যই অবশ্যই কখনো তোমাদের কেউ যেন বদ্ধ পানিতে পেশাব না করে। বদ্ধ পানিতে পেশাব করলে কি হবে? কেন তিনি নিষেধ করলেন? এরই নাম হচ্ছে ধর্মীয় পবিত্রতা। কে পড়ে, কে দেখে, কে পড়ে, কে জানে। পশু প্রাণীর মতো জীবন কাটে, মানুষ যা বলে তাই নিয়ে মানুষ ছোটে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম বক্তার কথার উপরে চলে, ধর্ম এখন সমাজের নেতার উপরে চলে। উনি যেমন বলেন ধর্ম তেমন হয়ে গেছে। মুফাসসির সাহেব যেভাবে বলেন ধর্ম তেমন হয়ে গেছে। ধর্ম তেমন হয়নি, তার নিজ স্থানে আছে।
কিয়ামত পর্যন্ত তার নীতি গতি পরিবর্তন হবে না, মানুষ হতে পারে। যে ধর্মে এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। সেই ধর্ম কোনোদিন মানুষের কথাতে পরিবর্তন হবে না। মানুষ বক্তব্য দেওয়ার এক পর্যায়ে বলছে ভালো থাকুন। আমি কি আল্লাহ যে ভালো থাকবো? আপনি একটু আমাকে বলতে পারেন না যে আল্লাহ আপনাকে ভালো রাখুক? মানে কথাটাই শিরক। আচ্ছা ধন্যবাদ, আপনারা ভালো থাকুন। আর ওরা আল্লাহ হয়ে গেছে কখন কখন, বলছে আপনারা ভালো থাকুন। ও কি দিয়ে ভালো থাকবে? ও কি আল্লাহ নাকি? বলতে হবে যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। কথাই উল্টে গেছে, এরই নাম শিরক। চিটাগাং এখন আর শিরকের জায়গা নয়, সিরাজগঞ্জ। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, এটা কে বললে চিটাগাং? এটা সিরাজগঞ্জ। এই এলাকার মানুষ অত শিরক বেদাত করে না, ওটা চিটাগাঙ্গে করে, ওটা বরিশালে করে। করি না মানে কথায় কথায় করি। এই গ্রাম কি কি গ্রামের নাম? শাহীখোলা। শত মহিলা আছে স্বামী মারা যাওয়ার সাথে সাথে নাক ফুল খুলে দিয়েছে। তাড়াতাড়ি খুলো বুবু, স্বামী মরার সাথে সাথে মহিলার ওর পিছনে লেগেছে, তাড়াতাড়ি নাক ফুল খুলো। আরে নাক খুলে কি করলো? এরই নাম শিরক। এটা হলো হিন্দুদের নীতি। নাক ফুল সাথে সাথে খুলতে হবে, এটা কার নীতি? হিন্দুদের নীতি। ওটা এখন আমাদের ভিতরে ঢুকে আছে। 4 মাস 10 দিন মহিলারা স্বামী মারা গেছে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পাবে না, সাজগোজ নতুন পোশাক পরতে পাবে না, তার নাম শোক। স্বামী মারা গেলে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। আর মুসলমান মারা গেলে আর একজন শোক পালন করবে 3 দিন, যদিও আপনাদের অনেক দিন। তো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, আর একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয় দিন? 3 দিন। তো শোক পালন মানে নাকের ফুল খুলে দিতে হবে, এইটা কোন শোক পালন? শোক যে আগে থেকে চলে আসছে, মানে আরো আছে, কত আছে তার কোনো হিসাব নাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাল্ব জ্বেলে দিচ্ছে, আলো লাগাতে হবে, বাতি জ্বালাতে হবে, ল্যাম্পো জ্বালাতে হবে। আমি দেশ ট্রাভেলসে আছি, তো সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম এই ছেলে শোনো, এই সুপারভাইজার এদিকে আসো, তুমি এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন? তো বলছে যে আমাদের মালিক বলেছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি দিতে হবে, কেন একটু দেরি করেন। ঢোকার বের হওয়ার সময় বলছে কি শাহ মকদম পবিত্র ভূমি, শাহ মকদম রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র ভূমি। ওই যে ভূমি তো আল্লাহর গো, ওর কখন থেকে হলো? এটা পরিবর্তন করতে পারো না বলে এটা আমাদের মালিকে বলেছে। এই যে তোমরাই বেশ অনুগত, আমি তো জামিয়া সালাফিতে এরকম অনুগত মানুষ কম দেখি গো, তোমরা দেখি খুব ভালো অনুগত। বিমানবন্দরে ঢুকলে ওই ছেলেটা যে পরিষ্কার করে হাতে একটা লাঠি থাকে, ডান্ডা, তো ডান্ডাটা নিয়ে দৌড়ে আসে আমার সাথে কথা বলার জন্য। তো বলছি ডান্ডাটা রেখে আসো না কেন? বলে ডান্ডাটা রেখে আসলে বেতন কেটে নেবে। নিয়ম কিছু মেনে এদেশেও চলে, যদি আমরা যেখানে আছি সেখানে চলা আমি দেখতে পাই না। রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, টিন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, কত যে মিস্ত্রি জামিয়া সালাফিয়ায়, বহু প্রত্যেক দিন দিনে নিম্নে 20,000 থেকে ঊর্ধ্বে 50,000 1 লক্ষ টাকা বিল আছে। তাতে মানুষগুলোর কর্ম দেখে আর আমার খুব কষ্ট হয় যে এভাবে ফাঁকি দিয়ে পয়সা উপার্জন করে বরকত হবে না। তো এরা বুঝে না, মনে করছে যে একটু সময় ফাঁকি দিলাম এটাই মনে হয় ভালো হলো, যে শরীরটাকে একটু দিলাম, আরাম দিলাম। কিন্তু এটা যে প্রতারণা, এতে যে রুজিতে বরকত হবে না, এটাও বুঝে না। আপনি দেখতে পান না যে কোনো জায়গাতে একটা লোক ফুটপাথে কাপড় বিক্রি করছে, 300 টাকার দামের কাপড়ে 1000 টাকায় বিক্রি করে দিয়েছে, আর একবারে রাত 12টা পর্যন্ত ঘুমায় না, খুব লাভ হয়েছে, খুব লাভ হয়েছে, খুব খুশি। আপনি 2 মাস পরে দেখেন দোকানটাই নাই, তার ওটাও হারিয়ে গেছে। তার মানে এর নাম প্রতারণা করে ব্যবসা চলে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পরিস্থিতিকে লক্ষ্য করে জিকির আজকার, ক্ষমা চাওয়া, দান খায়রাত করতে হলে আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে
বাইতুল হারাম জামে মসজিদে ধারাবাহিক আলোচনার প্রারম্ভের আলোচনা ছিল 2 রাকাত সালাত, প্রয়োজনীয় 2 রাকাত সালাত, তারপর ফরজ সালাত। ফরজ সালাতের ধারাবাহিকতায় চলছিল একের পর এক আলোচনা। আজকের আলোচনা রাতে উঠে আল্লাহর দরবারে কিছু বলে তাহাজ্জুদ সালাত আরম্ভ করা। যুবক তোমরাও প্রস্তুত হও, যারা মুরব্বী আছেন আপনারাও প্রস্তুত হন। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি একটু কথা বলা ত্যাগ করে প্রস্তুতি নিয়ে ভালো হয়ে বসেন, আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। কি শুনলেন আর কি বুঝলেন? ঢং ঢং করে আসলেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন গল্প করে। এই নোংরা নীতি ত্যাগ করতে হবে। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, তবে এই নীতি খারাপ, এটা আপনাকে আমি বলছি। দেবরের সাথে মোটর সাইকেলে চড়ে এসেছেন, কি শুনলেন আর কি বললেন, আবার মোটর সাইকেলের পিছনে চলে গেলেন আর বললেন যে বক্তব্য শুনতে গেছিলাম আব্দুর রাজ্জাক সাহেবের। এটা হলো? যেইভাবে মোটর সাইকেলে উঠে আছেন বিচারের মাঠে এইভাবে দেখতে পাওয়া যাবে, কেউ লুকাতে পারবে না। যেইভাবে ভাবির সাথে গল্প করছেন এইভাবেই মাটি ছবি ধরে রেখেছে, কেউ লুকাতে পারবে না। তার নাম বিচারের মাঠ। যে যেখানে জেনা করছে, চুরি করছে, অন্যায় করছে, অবিচার করছে, ধোকা দিচ্ছে, প্রতারণা করছে, সব মাটি ওইভাবে ছবি ধরে আছে। মাটি যে কত উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বুঝাতে পারবো না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বলেছেন, তো পৃথিবী জড় বস্তু, বাঁচতে বললেন কেন? পৃথিবী মহিলার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ ভয়াবহ বস্তু। পৃথিবী আপনার ছবি সহ সব কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে পৃথিবী টপ 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 করে কথা বলবে। এ কথা আল্লাহ বলছেন, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ বলছে। জীবনের সব ছবি সহ কর্ম ধরা আছে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযার আলা রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক, ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা বেশি ক্ষতিকারক হতে পারে পুরুষের জন্য নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে ভয়াবহ বস্তু। বোকা ছেলে, তোমার মোবাইলে কত মেয়ের নাম্বার আছে, তার সাথে প্রেমের গল্প করো, করতে করতে এসেছো, আবার করতে করতে যাবা, এই তো তোমার চরিত্র। তুমি মনে করছো আমি অনেক কিছু করেছি, ভুল হিসাব। তুমি মোবাইলের যত নাম্বার আছে সব আজকে কেটে দাও। কোনো সময় যদি ভুলেও রিং দেয় তাহলে তুমি বলিও ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি কথা বলবো না। আল্লাহর নবীর ওয়াদা তোমার সাথে পূর্ণ হবে। আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার 1 শ্রেণীর মানুষ, কোনো মহিলা যদি অন্যায় কথা বলে তাকে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সাথে এই কথাতে একমত নই, আমি আল্লাহকে ভয় করি, তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে বিচারের মাঠে। তুমি যদি তার সাথে কথা আজকে ত্যাগ করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আর কোনদিন মহিলাদের সাথে কথা বলবে না, এটা যদি ও ঠেকাতে পারে, আমি আল্লাহ থেকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমার এটা ওয়াদা। আমি মানুষের সাথে চুক্তি করেছি, আমি মানুষের সাথে ওয়াদা করেছি, আমি মানুষের সাথে চুক্তি করেছি। অশ্লীল কথা ও কর্ম যদি বন্ধ করে দেয়, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এ ওয়াদা আল্লাহর। এটা ত্যাগ করা তো সহজ নয়। জিহাদের মাঠে নামা যত কঠিন, এটা তার চেয়ে বেশি কঠিন। জিহাদের মাঠে মরে যাব, এই জিহাদ যত কঠিন, আল্লাহ রাসূল বলছেন আফজালুল মুজাহিদ মা ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে উত্তম ভালো মুজাহিদ জিহাদকারী হচ্ছে সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে বলে। আপনি এখান থেকে তওবা করে উঠেছেন, বাড়িতে যান, যখন ঘুমাবেন রাত 2টার সময়তে, তখন আপনি ওয়াদা করেছেন আমার সাথে, এইখানে আল্লাহর সাথে ওয়াদা করেছেন আর মেয়েটার সাথে কথা বলবো না। আপনি ঘুমাতে যান, একাই ঘরে আর কেউ নাই, ধীরে হাতটা মোবাইলের কাছে চলে যাবে, তার মানে শয়তান কাজ করছে।
আর আপনাকে আমি বলেছি যদি হাতটা মোবাইলের দিকে যায় তাহলে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাউযুবিল্লাহি মিন জালিক। এ তো শয়তান এখানে চলে এসেছে। আপনি তাড়াহুড়া করে ল্যাপটা সরিয়ে দিয়ে বাইরে বের হয়ে দাঁড়ান, নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক, শয়তান আমার কাছে চলে এসেছে। তাহলে তুমি মনে করবে যে আমি এখন বাঁচার চেষ্টা করছি। পরাশক্তির বিশাল ক্ষমতাধর শয়তান, সব রগে রগে চলতে পারে। আল্লাহ যখন বললেন যে শোনো শয়তান, আমার সম্মানের কসম করে বলছি, তুমি যতবার মানুষকে পরিবর্তন করবে ততবার আমি ক্ষমা করে দিব। তখন শয়তান বলছে তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি তোমাকে বলে রাখছি, তুমি মনে রেখো, আল্লাহ তুমি জেনে রাখো, আমি শয়তান একাই জাহান্নামে যাব না, আদম সন্তানকে নিয়েই যাব। শয়তান সম্মানের কসম করে বলছে, আল্লাহর সম্মানের কসম, আল্লাহর মর্যাদার কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমি শয়তান একাই জান্নাতে যাব না, জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন আল্লাহ আবার পাল্টা বললেন শোনো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, তুমি যতবার পরিবর্তন করবে ততবার আমি তাকে ক্ষমা করে দেব। দেখি তুমি আগে যাও না আমি আগে যাই। তাহলে শয়তানের সাথে আল্লাহর এই ব্যাপারে কথোপকথন হয়েছে সেই দিনই। আপনাকে পরিবর্তন করার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না সে কিভাবে আপনার উপরে চেষ্টা চালাচ্ছে। আর মাদ্রাসাতে যদি ছেলে ভর্তি করেন তাহলে ওখানে আরো শয়তান। কেন? ওর তো কাজ ঠেকানো। বাড়িতে আপনার ছেলেটা স্কুলে ছিল, প্রত্যেক দিন তো কোরআন মাজিদ পড়া প্রয়োজন মনে করেনি, তো শয়তানের কোনো কাজও ছিল না। তো আপনার ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, তখন কাজও ছিল না। এইবার মাওলানা সাহেব তাকে বলছে মাদ্রাসাতে ভর্তি করে দেওয়ার সাথে সাথে, এই ওঠো সালাত আদায় করো। তাহলে এখন শয়তান কি করবে বলেন তো? তাহলে এই উঠিও না, সালাত আদায় করিও না। এতক্ষণ তো শয়তান কোনো কাজই পায়নি। ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আল্লাহ শয়তান বলতে যাবে না মাথায় কাপড় দিয়েন না, মাথায় কাপড় দিয়েন না, মাথায় কাপড় দিয়েন না। এই কথা শয়তানের বলার প্রয়োজন নাই ইহুদি মহিলাকে, খ্রিস্টান মহিলাকে, হিন্দু মহিলাকে। তার মানে শয়তান 14 ইলিমের পড়া, সব বিদ্যা জানে। হিন্দু জাহান্নামে যাবে কোথাও ভালোভাবে জানে, ইহুদি জাহান্নামে যাবে কোথাও ভালোভাবে জানে, খ্রিস্টান জাহান্নামে যাবে কোথাও ভালোভাবে জানে। ওর মাথা ব্যথা মুসলমানকে নিয়ে, ওর মাথা ব্যথা আলেম ওলামাকে নিয়ে। যত মানুষ যত পরহেজগারিতে আগাবে তত মাথা ব্যথা তার বাড়বে। কেননা ওর তো একটা জীবন বাজি রেখে ওয়াদা করা আছে। তো এ তো যেভাবে পরহেজগারিতা অবলম্বন করেছে তো জান্নাতে চলে গেল, তো ও জান্নাতে যাওয়ার চেষ্টা করছে। আর এ কি চেষ্টা করছে? জাহান্নামে দেওয়ার চেষ্টা করছে। ঠেকানো একবার মুখামুখি এভাবে আছে। চলেন রাতের কথা। মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত দাও। যে ধানের ওসর বের করা হয়নি এই ধান অপবিত্র। গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, আর যে ধানের ওসর বের করা হয়নি এই ধানের ভাত চাউল বা চাউলের ভাত খেলে সারা পরিবার মারা যাবে, কেউ জান্নাতে যাবে না, সবাই জাহান্নামে যাবে। যে টাকার যাকাত বের করা হয়নি ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে সারা পরিবার জাহান্নামে যাবে। যাকাত বের না করা শস্য গমা গোখরা সাপের চেয়ে 1,00,000 গুণে বেশি খারাপ। আর গোখরা সাপ বিছানে ঘরে থাকলে দংশন করবে এই কথা নয়, একবারে ফানা উঠিয়ে বসে আছে কিন্তু আপনাকে মারছে না এভাবে, তার মানে উপর থেকে অর্ডার না হলেও মারবে না, এইভাবেই থাকবে পাশে, একেবারে একই বিছানে, ওইও আছে আপনিও আছে, তো এইভাবে মারবে না আপনাকে, এইভাবে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ওসর যাকাত বের না করা জিনিসের খাবার খেলে এবার আপনি এমনিতে জাহান্নামে চলে গেছেন, কাউকে বলা লাগবে না। পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো। আল্লাহর বিধানকে নড়বড়া করে ধরা হবে না। সালাত 5 ওয়াক্ত সালাত সেম, 1 মাস সেম, সত্য সত্য,
মানুষের জীবনে 4টা জরুরি কাজ সেদিন বলে গেছিলাম বরদুলে, মনে নাই মনে হয়। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। কেন? দুইজনে কারো বদনাম করছে, আপনি ওখানে গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ, তো এখন আর তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, এক কথাতে সব হারিয়ে গেছে। এর নাম বদনাম। ভুলেও দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে আড্ডা পিটবেন না, দোকানে ল্যাংটা মেয়ে নাচে, ল্যাংটা মেয়েকে দেখে দোকানে চা পান করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনিয়েন না। জান্নাতের মেয়ে অত সহজ নয়, জান্নাতের মেয়ে খুব দামি। আল্লাহ তাআলা বলছেন ওরা এত দামি, ওরা এত দামি, ওরা এত দামি, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, জিন ইনসান তাদের কোনোদিন স্পর্শ করেনি। জান্নাতের মহিলা এত দামি, মানুষ এবং জিন তাদের, মানুষ এবং জিন তাদের কখনো দেখেনি, তাদের কখনো স্পর্শ করেনি। তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তাদেরকে দেখে মনে হবে ঝিনুকে লুকানো মুক্তা। তারা এত নরম, তারা এত নরম, তারা এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এইটা যত নরম, ওটা কত নরম কি দিয়ে বুঝাবো আপনাকে, ওটা কি নরম। ওদের লম্বা লম্বা টানা টানা চক্ষু, মনে হবে যেন কাজল দেওয়া আছে, রং মাখানো নয়, এমনিতেই তারা এরকম। চোখে চোখটার মণি যেটা সেটা এত কালো, মণির চতুর্পাশে যেটা আছে সেটা এত সাদা, তার নাম হৌরেইন। হৌরেইন মানে সাদাটা খুব সাদা, কালোটা খুব কালো, টানা টানা বড় বড় চক্ষু, লম্বা লম্বা কুচকুচে মিশমিশে কালো চুল। 15-16 বছরের যুবতী যেমন তেমন তারা, একজন দুইজন নয়, 72 থেকে 73 জন নারী আপনার জন্য নির্ধারিত রয়েছে। যেভাবে আপনাকে খুশি করা লাগে সেইভাবে খুশি করার জন্য প্রস্তুত আছে। খাদ্য পানি তারা পরিবেশন করবে না, আপনি তাদেরকে নিয়ে বসে থাকবেন হেলান দিয়ে সামনাসামনি মুখামুখি। আল্লাহ এই কথা বলছেন। আর যারা খাদ্য পানি পরিবেশন করবে তারা হবে মুক্তার মতো ঝকঝকে। তাদের বয়স হবে 12-14 বছরের যে সব যুবক, এরকম তারা খানা পানি পরিবেশন করবে। আর আপনার স্ত্রী 72-73 জন সামনাসামনি মুখামুখি থাকবেন বসে। আর খাদ্য পানির কোনো হিসাব নাই, বেহিসাব খাদ্য পানি। মা তাশতাহি আনফুসুকুম, আত্মা যেভাবে চাইবে সেভাবে সব প্রস্তুত হয়ে যাবে খুশি করার জন্য। কোনো সময়ে আপনার পাশে তারা গান বলে বসবে, নানুল খালেদাতো ফালানা বেদো অনন্যায়মাতো ফালানা বাসো অনন্যরাজিয়াতো ফালানা খাতো তু বালে মান কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের সনসন ঘোंगरे झमझम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पाয়ের सनसन घोंगरे झमझम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहेश्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। এইভাবে আপনাকে আনন্দ খুশি করতে থাকবে। বাস্তবতা আমি বুঝাতে অক্ষম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাতু লিবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দা বান্দি দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা প্রস্তুত করেছি, এত উন্নত মানের নারীর ব্যবস্থা করেছি। মারা তায়নুন, যেটা চোখ কোনোদিন দেখেনি, ওমা সামিয়াত জুনুন, যেটা কান কোনোদিন শোনেনি, ওমা খাতারা বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনাও করেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে, এটা চোখ কোনোদিন দেখেনি। অথচ তো চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে কলকাতার আপনার ওই ঝুলন্ত ব্রিজ, চোখ দেখেছে
চোখ অনেক কিছু দেখেছে, কান শুনেছে অনেক কিছু, দৈত্যরাজের কাহিনী, কান শুনেছে 7 সমুদ্র 13 নদীর পারের কথা। মানুষের অন্তরে পরিকল্পনা করে হোয়াইট হাউসে যাওয়ার, যে সৌদি আরবে যাওয়ার, আকাশে উড়ার, মানুষের অন্তর কিছু পরিকল্পনা করতে পারে অনেক কিছু। এরপরেও জান্নাত এমন কিছু যা অন্তর ভাবতে পারে না। এরপরেও জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন শুনতে পারে না। এরপরেও জান্নাত এমন কিছু যেটা চোখ কোনোদিন দেখতে পারে না। চোখের দেখার মতো জিনিস আমি পৃথিবীতে রাখিনি, তার নাম জান্নাত। কানে শোনার মতো জিনিস আমি পৃথিবীতে রাখিনি, তার নাম জান্নাত। অন্তরে ভাবার মতো জিনিস আমি পৃথিবীতে রাখিনি, তার নাম জান্নাত। ভালো দাস দাসী পুরুষ নারীর জন্য আমি এটা রেখে দিয়েছি। লুটে ভোগ করবে জান্নাতীরা সেটা। তুমি আজকে রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে চাও? এই হিসাব ত্যাগ করতে হবে, এই মোবাইল ফোনই বাদ দিতে হবে।